জামালপুরে জাল নোট কেলেঙ্কারি, ধলাই পুলিশের জালে আটক এক যুবক। ধলাই পুলিশের বড়সড় সাফল্য। মঙ্গলবার সকাল আনুমানিক 10টা নাগাদ ভাগা বাজার এলাকা থেকে জাল নোট সহ এক যুবককে আটক করে ধলাই পুলিশ। ধৃত যুবক জামালপুরের বাসিন্দা কমরুল হক লস্করের পুত্র মাহমুদুল হাসান লস্কর, বয়স 22। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ধলাই পুলিশ তাকে আটক করে। পুলিশের প্রাথমিক তদন্তে তার কাছ থেকে বৃহৎ পরিমাণের জাল নোট পাওয়া যায়, তবে এখনো পর্যন্ত জব্দকৃত টাকার সঠিক পরিমাণ জানা যায়নি। ধৃতকে থানায় নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ধলাই পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে তার পেছনে বড় কোনো চক্র সক্রিয় থাকতে পারে। পুলিশ তদন্তে নেমেছে এবং জাল নোটের উৎস ও নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের এহেন সাফল্যে সাধুবাদ জানায় স্থানীয়রা। আমি আরেকগুর কাছ থেকে আনছিলাম, এগুলো নকলি বার হয়ে গেছে। নকলি দিয়ে আমার ফার্ম দেওয়াত লাগলে আমি ফার্ম দেওয়াত লাগলাম, আমি খেয়াল করছি না, আমি তোরা আনি দেওয়াত লাগলাম। এখন তুমি দেখছো দেখুন, এখন আমি তোর কাছে টাকা পাইতাম নি না? হয় 1,15,000 টাকা দিবার কথা আসলো। কয়টার ভিতরে আমার টাকা আনিয়ে দিবে? এখন তুমি কোথায়? কালকুর ভিতরে। কালকুন না রাত? এখন রাত ম্যানেজ করা লাগবে না। রাত তুই আমার 12টার ভিতরে আমার টাকা অ্যাকাউন্টে দেখাইয়া দিলে শেষ মাত পারবেন? পারলে না কিতা করতাম? তুমি তোর মুখে কইলা জানি তাকে বাদে করিস ভাই। হ্যাঁ, কালকে সকাল আনুমানিক 11:30টার সময় জামালপুরের একজন ছেলেরে 2 নম্বরই টাকা দিয়া বাগা বাজার ধরা হয়েছে। ধরার পরে পুলিশে গিয়ে আনছেন, আনার পরে তারা লইয়া গেছেন। ভিডিও ক্লিপও আছে। হ্যাঁ, লেনদেন করে মানুষের লগে, যত লেনদেন করে অত লেনদেনও কিছু সংখ্যক জালি নোট ঢুকাই দেয়। এইরকম করতে করতে মানুষ বিরক্ত লাগিয়ে আসছে। এই জালি নোট দিয়া মানুষে চায় না যে করতো। এরপরে লাস্টে জালি নোট ফাইলে মানুষে ভয় করে, মানুষে কথা বাইর করে না। আমি এসপি মহোদয়ের কাছে আমার অনুরোধ, যে সিএম স্যারের কাছে আমার অনুরোধ, যে বাগাবাজার জামালপুর এই যে হাসান লস্কর, এনামুল লস্কর আর আসলাম উদ্দিন লস্কর, তারা জালি নোটর কারবার করেন। তারার একটা গৃহ আছে, তারার একটা গ্যাং আছে। তারা টেকা বানাইয়া নিয়া আর কাপড়ে ঠগায়। আর আগুয়া জাগুয়া মানুষ পাইলে, কিছু সরল সিধা মানুষ পাইলে এরারেও ঠগায়। আর ঠগাইয়া আর ও ইলা অনেক ঘটনা হইয়া আসছে। মানুষে ভয় করি কয় না, তারা কিছু গুন্ডা প্রকৃতির মানুষ। আর আমরা ভয় করি। আর ও এখন ওসি স্যারের কাছে আমার অনুরোধ, যে জিনিসটা ভালো করে তদন্ত করার লাগিয়া, যে তদন্ত করিয়া করেন, এই যে বিচারটা করেন, আইনের আশ্রয়ে বিচারটা করেন। আমরা বেশ ভুক্তভোগী। এই যে তারা যে যতটা যে টেকার কেলেঙ্কারি করছে, অতটা টেকা দিয়া যে মানুষের যে অত যে হ্যারাসমেন্ট করে, মানুষে খান্দে। আর এই টাকাটা পাইলে মানুষে ভয় করিয়া বাইরে বার করে না। যে এসপি মহোদয়ের কাছে করজুড়ে আবেদন, বিচার চাই, যে এই যে জামালপুর বাগাবাজার এই যে হাসান লস্কর, এনামুল লস্কর আর আসলাম উদ্দিন লস্কর, এরারে যে কোনো মতে হ্যারাসমেন্ট করিয়া তারারে আনিয়া অ্যারেস্ট করিয়া তারারে আইনের আশ্রয় আনিয়া তারারে জিজ্ঞাসাবাদ করার জন্য। ভাঙ্গারপাড়ের হারাং সেতুর মতোই যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বাবুর বাজারের হারাং সেতু, উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। শিলচর জয়ন্তিয়া সড়কে অবস্থিত বাবুর বাজারে হারাং সেতুটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। সেতুটির ওপর দিয়ে প্রতিদিন শতাধিক ওভারলোডেড পণ্যবাহী লরি চলাচল করছে, যার ফলে যে কোনো সময় এই গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসীরা। উল্লেখযোগ্য যে এর আগেই ওভারলোডেড লরির চাপে ভেঙে পড়ছে কাটিগড়ার গ্যামন সেতু ও ভাঙ্গারপাড়ের হারাং সেতু। ফলে গুয়াহাটির সাথে বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুর রাজ্যের সংযোগ রক্ষা করতে এখন একমাত্র বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে শিলচর জয়ন্তিয়া সড়ক। এই সড়কের উপর অবস্থিত বাবুর বাজারের দুর্বল হারাং সেতুটি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে সেতুর উপর 40 টন পর্যন্ত ওজন বহনের অনুমতি থাকলেও বাস্তবে প্রতিদিন 14 থেকে 16 চাকার বিশাল ওভারলোডেড লরি এই সেতু ব্যবহার করছে। এতে সেতুর কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এলাকাবাসীরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটিও ভেঙে পড়ে তাহলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে এলাকাবাসীরা আসামের মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি ওভারলোডেড লরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন।
রাফিদা বেগম লস্কর। কোন স্কুলে পড়ো? আমরা হাই সেকেন্ডারি স্কুলে। তো তোমরা স্কুলে হাঁটিয়ে যাওনি? রাস্তার অবস্থাটা কিরকম পৌঁছায়? খারাপ। খারাপ নেই? হাতে চপ্পল নিয়ে যাবা? হাতে চপ্পল নিয়ে স্কুলে যেতে লাগে। আচ্ছা, তো তোমরা ডেইলি ওই রাস্তা দিকে যাতায়াত করো না? রাস্তা মানে খাদা নি না গর্ত না জল না কিটা? আছে, জল আছে আর গর্ত আছে। তোমরা স্কুলে যাইতে কোনো অসুবিধা হয়নি মানে এই রাস্তার কারণে? রাস্তার কারণে খুব অসুবিধা হয়। সঠিক টাইমে পৌঁছতে পারোনি? জি না, তোরা আফগান বাড়ানি লাগে, মানে প্রায় সময় লেট হয়ে যায় স্কুলে যাইতে। আচ্ছা, সমস্যা যে সমস্যা হলো আপনার যে বাউরবাজার, আমরা বাউরবাজার যে দলছড়া এরিয়া মানে হারাং সেতু যেটা আছে, এটা যে ব্রিজটা আছে, এই ব্রিজও যে ওভারলোড গাড়ি চলে, যে পরিমাণ ওভারলোড গাড়ি চলে, আপনারা আমরা রিকোয়েস্ট করি আর ডিসি মহোদয়ের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে কইয়ার যে আপনারা একটু ফলো করেন। আমরা অস্তিত্ব হারা হয়ে গেছে, মানে আমরা যে অস্তিত্ব হারা হয়েছে। এবার বদরপুর রাস্তাও বন্ধ, এবার বাঙ্গারপাড় রাস্তাও বন্ধ, বাউরবাজারের রাস্তায় একটা ব্রিজ আছে, এটা ওভারলোড গাড়ি আইয়া যে পরিমাণ গাড়ি আর আমরা ডল লাগে, আমরা স্কুলি বাচ্চারা বা আমরা গ্রামের যেতে মানুষ আছে যাওয়া আবার লাগে অসুবিধা, ডল লাগে যে হিসাবে জুলে আর রাস্তা যে পরিমাণ খারাপ হয়েছে, এই রাস্তা খোয়ার মতো কিছু নাই। আমরা গড় থেকে চপ্পল খুলিয়া পার হইতে লাগে, এখনো রাস্তা ও পরিমাণ খারাপ হয়েছে। আপনারা একটু আমরা দিকে ফলো করুন, দেখুন আমরা অস্তিত্ব আর হয়ে গেছে। আমরা মানে এই ব্রিজের লাগিয়ে আপনারা এই এলাকার সম্পদ হইলো আমরা ব্রিজ। রাত্রে দিনে গাড়ি চলে? রাত্রে দিনে এনি টাইম গাড়ি চলে, আর এটা ওভারলোড গাড়ি চলে, এটা দেখি আমরা নিজের ডর লাগে। ব্রিজে এমনি জুলে আমরা 300-400 গাড়ি ডেইলি মানে আমরা স্কুলি বাচ্চারা যে তারার অসুবিধা হয়ে যায়, তারা যাবা আবার লাগিয়ে রাস্তার অবস্থা খুব খারাপ করছে। আমরা একটু সাহায্য করেন বা আপনারা একটু ডিসি মহোদয়ের কাছে কইয়া যে আপনি ইদানিং আমরা ওটা দেখিয়া নেই, যে হারে গাড়ি চলে আর কি, যে কোনো সময় হওয়ার কোনো ক্ষমতা নাই, যে ব্রিজটা মানে খেরে হয়ে যেতে পারে। আর আমরা কোনো যাওয়ারও কোনো রাস্তা নাই, মানে সব রাস্তা ব্লক হয়ে যোগাযোগের মাধ্যমে ওই রাস্তার মধ্যে আমরা যোগাযোগ, আমরা এত অঞ্চলের যত পাবলিক আছি বা স্কুলি বাচ্চারা আসুন, আমরা খুব অসুবিধা ওর। আপনারা আমরা ইদানিং আমরা দেখুন দেখি আমরা ওটার লাগে আমরা মানে হেল্প করুন। কোরালগ্রাসে হারাং নদী স্রোতে তলিয়ে গেল বাঁশের সাঁকো। মন্ত্রী কৌশিক রায়ের প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘ প্রচেষ্টার পর হারাং নদীর ভেঙে যাওয়া সেতুর পরিবর্তে মানুষের পারাপারের জন্য বাঁশের সাঁকো নির্মাণ হলেও হারাং নদীর রাক্ষসী স্রোতের কাছে বাঁশের সাঁকো কত দূর নিরাপদ, এমনটা জানিয়েছিলেন স্থানীয় জনগণ। শেষমেশ আশঙ্কায় বাস্তবায়িত হারাং নদীর মাঝারি বন্যার আগ্রাসনে পড়ল বাঁশের সাঁকো। ফের নদী পারাপারের সমস্যায় জেরবার মানুষ। প্রশ্ন উঠছে, কবে বসবে প্রশাসন তথা মন্ত্রীদের প্রতিশ্রুতির ভেইলি সেতু? প্রতিশ্রুতির দিন পেরিয়ে গেলেও আজও পর্যন্ত কেন পৌঁছেনি ভেইলি সেতু নির্মাণের সামগ্রী? বরখলা থেকে অনিমেষ চক্রবর্তীর প্রতিবেদন, সীমান্ত বার্তা। সমস্যা সমাধান করতে না পারলে পথ থেকে পদত্যাগ করতে হবে। পশ্চিম শিলচরের হারাং নদীর ব্রিজের সমস্যা সমাধান করতে না পারলে পদত্যাগ করতে হবে। 2 দিনের মধ্যে যদি পদত্যাগ না করতে পারেন তাহলে আমরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছি, চলবো। পশ্চিম শিলচরের জনগণ নিয়ে খেলামেলা করে মানছি না, মানবো না। আওয়াজ দে বিজেপি সরকার হুঁশিয়ার, বিজেপি সরকার হুঁশিয়ার, আমাদেরকে নিয়ে খেলামেলা করে মানছি না, মানবো না। কৌশিক রায় মুর্দাবাদ, বিভাগ মুর্দাবাদ। এটা কাঁচাটা না
আর বানাইছে নি আজকে দেখি কই দেখাও এটা আজকে বানাইছো এবার দেখো खुदा का नाम खुदा नाम खुदा तो देखिए तो सुनिए तुम्हें होटल मालिक है किधर होटल नाम क्या কত কত আচ্ছা তোমার হোটেলের মধ্যে ইয়া আছে দোকান তো আছে আছে তুমি বিক্রি করো এটা বলো আমি পাক করো পাক করে রান্না বিক্রি করো তোমরা আমরা অত আগে থেকে আমরা ওয়ার্নিং দিয়ে দিলাম আমরা কতবার ইয়ে করলাম এরকম কোনো কিছু বিক্রি না দিলে Puede saber de cosas. Puede hacer eso. No, la verdad no sigue diciendo. Claro, casi ahora. Kita isi kok, kene, দাঁড়াও একটু দাঁড়াও, আমি একটু কাজে আছি দাদা। সোনাই রোড আধা ঘন্টা লাগবো। আচ্ছা দেখি আর আছে আমি দেখি সাহায্য লাগবে তোরা আমার মা আর আমার মেয়ে একটা আমি ডাক্তার যেতাম যাওয়ার সময় আমি একজন আমার গ্রামের বাই হাসিন্ডে যাচ্ছি দেখিয়া বন্ধ করতে করে বাইকে দাখলটা হইতে এটা একটা গালা গালিছে দলা ফজুরি তা গালার লাখান আর কি খোয়ার মতো না দলা বাজে করছে বাদে আমি এখান থেকে গেছি এই মাথাটারে ফাটাইছি ডাক্তারি কেন বাদে আমি বুঝবেন আমি তো কিছু করছি না কিছু কইছি না আমার তখন গেলেছে ওটা লাইন আমি আবার গেছি ঘুরিয়া যাই আর যাওয়ার পরে তারা আমারে আমি গিয়ে জিজ্ঞেসি তারারে যে আমরা খেতে লাইন গেলে হইতে তুমি গুন্ডানি ওটানি মাফিয়া চাফিয়া কইয়া মায়ের ডাকা দুঃখী শুরু করছে বুঝছো নি পরে বাদে কয়েকজন মানুষ জমিশন করছে আচ্ছা তোমরা যাও গা আমরা বিকালে দিকে দিন বাস আমি আইছি বাদে আমিও যাওয়াই আমার ভাই তারা বক করছে তারা আরো লম্বা লম্বা পাথর দেখা যায় বান্ডা বান্ডা বা আশুস লইয়া বুঝছো নি বা কা হয় মনে 20-25 জন মানুষ আসলা কিন্তু দরবার করছে তারা দুইজনে দলা আর ফজুরি দুইজনে বুঝছেন যা তা বাসা করছেন তা তুমি বিশ্বাস করলে না একবার গিয়ে ফিল্টার দেখি লিবি তারা ডিএল খবর হইবা তাতে আমি এইখান থেকে কয়েকদিন বিচারি তারা কইছেন আমারে ঠিক আছে হোসেন যাও গা এটা গিয়ারে ঠিক আছে বিকালে আমরা বইটা শেষ করে দিম কইয়া আমরা ফাটাই আমি আইছি পুরা পরে শুনি তারা কেস দেওয়ার দিয়েছেন কজন মহিলা হইলালে ভিতরে কতজন মহিলা আছেন তারা বিজান তারা টর্চার করে দলা আছে কোনো মাতজিনে আয় না তার ঘরে গিয়ে ফিটিয়ে যায় এটাও গরিব মানুষ বিচ্ছু নিয়ে তারা যা ফিটাফিটি করে আর জিওটেকও সম্বন্ধে তো আমরা জানি না কারণ জিওটেক ওর নি না নিগো আমি জানার কথাও না আমরা এই কারণটা হইল কি শূন্য কারণ 2023-এর কারণ 2023 যে ইকান জমিদারে আর তার যে ঝগড়া আসলো ইকান বিচারি হিসাবে আমরা জমিদার ইকান সাহেব ইঞ্জিনিয়ার পার্টি তারা ইকান ঝগড়া আসলো তারা আমরা বিচারক হিসাবে লইয়া গেছিল আমরা 4-5 জন গেছিলাম ইকান যাওয়ার পরে ইকান একটা সেটা লইছিল দেন 50-50 করা হইতো জমিন
50-50 করে শেষ করা হইতো। সবে মানি লইছে, 90% মানুষে মানি লইছে। ও যে দলা আর ফজরি তারা গ্রুপে তারা দুইটা ফ্যামিলি মানছে না, খালি বাকি সব ফ্যামিলি মানি লইছে। তারপরে না মানায় তারা কিতা করছে, এখন হইল গিয়া সরকারি কাজ হয়েছে, তারা না মানায় এখানেও ঝগড়া হয়েছে, দুই পার্টির মাঝে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা মাথা ফাটাফাটি করছে। আমরা এখানে বিচারক হিসাবে যাওয়ায় তারা কিতা করছে, আমরা ফলস একটা কেস দিলেছে। দেওয়ার পরে এই কেসটা অলরেডি চলে থানা, কেস কোর্টও চলে 2023 থেকে আবু পর্যন্ত চলিয়ে আছে। তারপরে তারা কিতা করছে, ঘটনা খালকের ঘটনা আমরা শুনছি হইল কি তারা জিওটকে জোর জবরদস্তি আটকে রাখি দিছে। রাখি এইখানে তারা জিওটকে যে করে হে বাগিয়া গেছে গিয়া, অফিসার বাগিয়া গেছে গিয়া। আর হইল গিয়া ইঞ্জিনিয়ার এন্ড গৌর তারা আরো আছে। আর দলা তারা যে এইখানে আমি শুনছি, লোকমুখে শুনছি এখানে মনে হয় 10-12টা গড় আছে। তারা এখানে গড় মালাই অবৈধভাবে গড় মালাইয়া রাখছে, ওই গড়গুলির মাঝে তারা কমপ্লেন দিয়া রাখছে। আর ওই কারণে হইল কি তারা গড়টা অন না, কারণ তো এখানে হইল কি এটা তো হইল কি তারা কোনো দাগ ফাট্টা কিছু নাই। ওই লাগিন গিয়া এটা আমার একটা মাত হইল যে দলা একটা ভূমাফিয়া। কারণ দলায় যেরকম অত্যাচার চালায় পাড়া প্রতিবেশীর উপরে, বা যারা এই যে গরিবগুলা লোক আছে তারা মুখে বলতে পারে না, মানুষের কাছে গিয়ে বিচার দেয় যে দলার কারণে আমরা জিও করতে পারি না, আর দলার বাইরে তোকে খাটিলিম বাটিলিম তোমরা সব থানা দিতে লাগবো, এই কইয়া দলায় ইউনিটি বাড়ায়। এটা তো গরিব অসহায় মানুষ দলারে ধরাইতে বাধ্য হয়। কারণ এটা করতে 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 বালা মানুষের উপরে অত্যাচার চালায়। একদিন ওলা হয়েছে, আমরা 2023 গেছি, আমরা শাহিদ ইঞ্জিনিয়ার সাহেবে আমরা শব্দে নিছে, আমি না আরো বহুজন আসা গ্রাম্যর যারা ময়মুরব্বী সব তারা গেছে। ওখানে গিয়া মধ্যস্থতা করার লাগিন তারা এখানে তাকে বলিয়া তারা আমরা 50% ঘোষণা করা হয়েছে। শাহিদ ইঞ্জিনিয়ার তারা আমরা মানাইছি যে তারা ওখানে তাকে বলে তারা 50% দেব। তখন সবে মানছে, এখানে আরো 9 পরিবার আছে, সবে মানছে। দলা ফজরি যে তারা হলো 7 ভাই, তারা শরীর দেখায় তারা শক্তিমান বলবান, এই বলিয়া তারা কিতা করতে চাইছে, তোমরা মানলা এখানে কইয়া লাগাইছে, বিচারের মাধ্যমে লাগাইছে ঝগড়া লাগাই তারা হাল্লা চিৎকার করিয়া মাথা ফাটাফাটি করছে। এটা তারার ব্যাপার। আমরা যখন দেখছি আমরা বিচারক, আমরা তো ঝগড়া করা চাইছি না, আমরা আই গেছি। পরে শোনা যায় তারা 2023 আমরা উপরে কেস, আমরা ভূমাফিয়া আমরা গেছি, এটা আমরা কিচ্ছু জানি না। বিচারে 2023 প্রমাণ পাইছি যে তার কাছে কিচ্ছু নাই। এখনো আমরা তারা করি, আমরা মিডিয়ার মাধ্যমে আপনার কাছে জানাইতাম চাই, আর আপনারা একবার তারা ওখানে যাই গিয়া যদি হে কোনো ডকুমেন্ট দেখাইতে পারে যে আমরা ইঞ্জিনিয়ার সাহেবের লোকে যারা ল্যান্ডের মেইন মূল মালিক তার কাছ থেকে আমরা পাওয়া তো দূরে লাগে, যেটা করা লাগে আমরা করিয়া দিব, হে কোনো ডকুমেন্ট দেখাইতে পারেনি। হে মাত্র সময় আমরা রেপুটেশন মানুষ, আমরা রেপুটেশন মানুষ, যেহেতু আমরা এগুলা কোনো ইলিগেশন নাই, হে মাটিতে ভূমাফিয়া কয়। আমরা কিটা কারণে আমরা তার কাছে ভূমাফিয়া হইলাম? আমরা কোনো ল্যান্ডের মালিক নি, ল্যান্ডের মালিক যে থাকে বা ল্যান্ডের যে দখলদারি করে হে ভূমাফিয়া হইব। হে নিজে স্বয়ং আমরা বিচারক হিসেবে প্রমাণ পাইছি যে নিজেও জায়গার টাকাতে ভূমাফিয়া খেয়ে হইলো। আপনার কাছে অনুরোধ, আমার হিমন্ত স্যারের কাছে অনুরোধ, এসপি মহোদয়ের কাছে অনুরোধ, হে বুয়া কেস দিয়ে আমরা নির্যাতন করে, হ্যাঁ আমরা যদি হে এরকম প্রুফ না দিতে পারে নবানির লাগি, কারণ হে গরিবগুলা যারা মানুষ আছে আরো 9 পরিবার আছে, তারা আমি আমার কাছে আমরা পাওয়া তো দূরে কইছি আমরা মানি, আমরা মানতে দে না, ওই খাটিলিমু বাটিলিমু ওইরকম কইয়া ধমকি দে। আর হে তারা 7 ভাই আছে, তারা কয় আমরা তোমাদের মানুষের খাটি দিলেও আমরা কিছু আইতে দিত না, এইরকম কইয়া জিও করে। এখন ও বিচারটা আমরা কানুনের কাছে ওটা দিতাম চাই, যে তারে সুন্দরভাবে আইনের আওতায় আনিয়া তার ন্যায্য বিচারটা করিয়া দেওয়া।